হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অগোছালো মুনমুন। আমার ব্লগে আমার বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা। তো আজকে একটা আমি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ আমি কি রেসিপি শেয়ার করব। আজকে এঁচোড়ের কালিয়া করব, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আমি। তো দেখো, এখানে আলু কেটে নিয়েছি আর এঁচোড়টাও কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছি। ঠিক আছে। তো এবার আমি কিন্তু এগুলো সেদ্ধও করে নিয়েছি, আলুটাও সেদ্ধ করে নিয়েছি আলাদা করে, আর এঁচোড়টাও সেদ্ধ করে নিয়েছি। তো আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিলাম। তো এবার আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তো সর্ষের তেলের মধ্যে আমি এঁচোড়গুলো দিয়ে দিচ্ছি। প্রথমে অল্প করে আমি একটু ভেজে নেব এঁচোড় আর আলুগুলো। ঠিক আছে। তো এঁচোড়টা একটু ভাজা হয়ে গেলেই আমি আলুগুলো তুলে দেব। তো দেখো, অল্প করে এঁচোড় ভাজার পর আমি আলুগুলো তুলে দিলাম। এবার আলু আর এঁচোড়টা আমি খুব বেশি করেও ভাজবো না, অল্প পরিমাণে ভাজবো। তো একটু নুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো অল্প করে হলুদ দিয়ে আমি সামান্য নাড়াচাড়া করে তুলে নেব। তো দেখতেই পাচ্ছ হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি এবার ভাজাটা। তো আমি আবার কড়াইটা বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দিলাম। তো এখানে আমি একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম আর তেজপাতা দিয়ে দিচ্ছি। তো দেখো হয়ে গেছে, আমি পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। তো আমি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে নেব। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ পেঁয়াজ আর টমেটো, কাঁচা লঙ্কা সব ভাজা হয়েই গেছে। আমি এবার আদা রসুন বেটে রেখেছিলাম, তো এই আদা রসুন বাটাটা আমি দিয়ে দিলাম। তো আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখো ফুটছে, আমি এবার এর মধ্যে জিরের গুঁড়ো দিয়ে দেবো। তো দেখতে পেয়েছো জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। টমেটোটা আগেই দিয়েছিলাম বলে তেলের মধ্যে, তাই লাল কালারটা আগেই চলে এসেছে। তো এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। তো এবার আমি ভালো করে মশলাটাকে কিন্তু কষিয়ে নেব। এঁচোড়ের রান্না কিন্তু পুরো মাংসর মতনই হয়। তো দেখো মশলাটা আমার অনেকটাই কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পুরো তেল ছেড়ে দিয়েছে। তো এখানে আমি এঁচোড় আর আলুটা ভেজে রেখেছিলাম দেখো। তো আমি এবার এঁচোড় আর আলুটা ভাজাটা আমি এবার কিন্তু মশলার মধ্যে তুলে দেব। তুলে দিয়ে আমি এবার ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আমার ভিডিও যদি বন্ধুদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো দেখতে পাচ্ছ আমার কষানো অনেকটাই হয়ে গেছে। আর আমি এই এঁচোড়ের মধ্যে যে জলটা দেব কিন্তু সেই জলটা কিন্তু গরম জল করে দেব। আমি আগেই গরম জল করে রেখেছি। তো দেখতেই পাচ্ছ আমি গরম জলটা ঢেলে দিলাম আর আমি একটু রসা রসা রাখবো। তো দেখো ফুটে গেছে। তো আমি কিন্তু এবার ভালো করে ফুটে যাবার পর একটু ঢাকা দিয়ে ভালো করে নেব। তো আমি ঢাকাটা দিয়ে দিলাম। তো চলো ঢাকাটা খুলে দেখি কতটা কি হয়েছে। তো দেখো জলটা অনেকটাই মরে গেছে। তো আমি খুব একটা মানে যে কষানো কষানো করব সেরকম করব না, একটু ঝোলঝোলই রাখবো, ভাত দিয়ে মেখে যাতে খেতে পারে। তো আমি এর মধ্যে আমি কিছুটা গরম মশলা দিয়ে দিচ্ছি। দেখতে পেলে কিছুটা গরম মশলা দিয়ে দিলাম আর অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম আর দিচ্ছি একটু গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। তো আমি আর কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব ভালো করে। আর এঁচোড়টা আগে থেকে সেদ্ধ করে রেখেছি। আগে থেকে এঁচোড়টা সেদ্ধ করে নিলে এঁচোড়ের একটা কষ থাকে, সেটা বেরিয়ে যায়, তাহলে রান্নাটাও খুব সুন্দর হয় আর খেতেও খুব ভালো লাগে। আর সত্যি কথা বলতে
এঁচোড় যদি ভালো হয় তবে সে রান্না কিন্তু ভালো হয়, যদি এঁচোড়টা ভালো না হয় রান্নাটাও ভালো হয় না। তো দেখো আমার এঁচোড়ের কালিয়া রেসিপি একদম পুরো রেডি হয়ে গেছে। তো দেখো দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো আর কি বলবো, আজকের মতো বন্ধুরা টাটা, ভালো থেকো সুস্থ থেকো।